আহ বাতাসেরও যে একটা সুর আছে, হ্যাঁ, বাতাসরাও যে গান গায়, এটা আপনি যখন বনে জঙ্গলে কিংবা পাহাড়ে ঘুরবেন তখনই শুনতে পারবেন। বাতাসের যে কি সুমিষ্ট কণ্ঠ, সুর, কিংবা সেই অব্যক্ত কথা কথার গান আছে। যেটা বলতে চাচ্ছিলাম, শরীর ব্যথা হবে, পা ব্যথা হবে, এটা জানা এবং বোঝা সত্ত্বেও কেন আমাদের এরকম বন প্রকৃতিতে ঘুরে বেড়ানো প্রয়োজন? দৃষ্টিহীনের লেখা যাযাবর বইয়ে একটা অমর লাইন আছে। সেখানে বলা হয়েছে, বিজ্ঞান দিয়েছে ব্যাগ, কেড়ে নিয়েছে আবেগ। আমরা এসব বৈজ্ঞানিক নানা যানবাহন, যেমন বিমান, গাড়ি কিংবা জাহাজ, এগুলো আবিষ্কারের পূর্বে মানুষ পায়ে হেঁটে হেঁটে পৃথিবী বিচরণ করত। যেমন বলা যায় ইবনে বতুতা, হিউয়েন সাং, আর কি জানি, আর অনেকেই ছিল, নাম অজানা অনেকেই আছে, যারা পায়ে হেঁটে হেঁটে পৃথিবী দাবিয়ে বেড়েছে। আমি আবার ওই লাইনে ফিরে আসি, বিজ্ঞান দিয়েছে ব্যাগ, কেড়ে নিয়েছে আবেগ। হয়তোবা আমরা এর আগে যেখানে আমাদের যেতে 2-3 দিন লেগে যেত, এখন লাগছে কত, চোখের পলকে পৌঁছে যাচ্ছে। কিন্তু এই যে চোখের পলকে পৌঁছে যাওয়া কিংবা আমরা ব্যাগ পেয়েছি, এই ব্যাগটাই আমাদের আবেগগুলোকে কেড়ে নিয়েছে। কিভাবে কেড়ে নেওয়া হয়েছে? এই যে আমরা পায়ে হাঁটলে প্রকৃতির নানা স্পর্শে মনের মধ্যে যে একটা নানা উত্তেজনা, উচ্ছ্বাস, ভালোবাসা কিংবা আনন্দ অনুভূতি উৎপন্ন হয়, আপনি বাসে চড়ার ফলে এসব মনের অনুভূতি জাগ্রত হবে না। কিন্তু অপরপক্ষে আপনি যদি এরকম পাহাড়ে বেয়ে উঠেন, পায়ে ব্যথা হবে, হ্যাঁ, শরীরে ব্যথা হবে, নানা অনুভূতি জেগে উঠবে। আর এসব অনুভূতি আপনার জীবন সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হবে, যেটা জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারে। আর অপরপক্ষে আমরা যদি ওইসব বিজ্ঞানের বিষয় নানা যানবাহনে চড়ি, আমাদের মধ্যে এসব অনুভূতি তৈরি হবে না, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এখনকার মানুষের মধ্যে মানবিক চিন্তা কিংবা মমতা, ওগুলা ভোঁতা হয়ে গেছে। আমরা প্রকৃতিকে তো বাদ দাও, আমরা নিজের মানব জাতিকেও আমরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি এবং ক্ষতি করছি। আমরা দেখতে পাচ্ছি এসব ফল, যেমন ইসরায়েলে যে বিভৎস এবং অযৌক্তিক আক্রমণ প্যালেস্টাইন কিংবা ইরানের উপর। অতএব জীবনের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য, প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরির জন্য আপনাদের হাতে যদি কোনো সময় এরকম সুযোগ আসে, একটু বনে 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 ঘুরবেন, পাহাড় টু পাহাড়ে চড়ে বেড়াবেন।